ভাবতে পারো যদি আমি তোমাকে বলি শয়তান মানুষের ঈমান ভাঙতে 5টা ছাগলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, আর মাত্র কয়েক সেকেন্ডেই যদি তুমি সেই গোপন রহস্যটা দেখতে পেতে, তুমি কি চোখ সরাতে পারতে? এক লোক ছিল, নাম তার হামিদ। একদিন সে স্বপ্নে দেখলো শয়তান 5টা মোটা তাজা ছাগল বেঁধে রেখেছে। অবাক হয়ে হামিদ জিজ্ঞেস করলো, এসব কিসের জন্য? শয়তান হেসে বলল, এগুলো আমার অস্ত্র, মানুষের মন, সময় আর ইবাদত ধ্বংস করার 5টা কৌশল। হামিদ ভয়ে কেঁপে উঠল। শয়তান প্রথম ছাগল দেখিয়ে বলল, এটা অলসতা, এটার দড়ি যার হাতে যাবেই সে নামাজ পিছিয়ে দিবে, কাজ ফেলে দিবে। এরপর দ্বিতীয় ছাগলের দিকে ইশারা করে বলল, এটা রাগ, এটা মানুষকে এমন ভুল করায় যা পরে চোখের পানি ফেলেও ঠিক করা যায় না। তৃতীয় ছাগল ছিল নরম সরল চেহারা। শয়তান বলল, এটা সন্দেহ, এটা দিয়েই মানুষের সম্পর্ক আর ঈমান দুটোই নষ্ট করতে। হামিদ বুঝে ওঠার আগেই সে চতুর্থ ছাগল দেখালো, এটা লোভ, মানুষের সামনে ছোট জিনিসও বড় করে দেখাই যেন সে হালাল হারামের সীমা ভুলে যায়। শেষে সবচেয়ে শক্তিশালী ছাগলটা সামনে এনে বলল, এটা গাফলত, এই ছাগলটাকে পাঠিয়ে দিলেই মানুষ দুনিয়ায় এমন ডুবে যায় যে আখেরাত ভুলে যায়, মৃত্যু ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। আমি কাঁপা গলায় বলল, মানুষ কি এগুলোর হাত থেকে বাঁচতে পারে না? শয়তান মুচকি হেসে বলল, পারে, কিন্তু খুব কম মানুষ চেষ্টা করে। কথাটা বলেই সব ছাগল আর শয়তান মিলিয়ে গেল। ঘুম ভেঙে হামিদ হাঁপাতে হাঁপাতে উঠে বসলো। সেদিনের পর সে প্রতিদিন নিজের মনে 5টা প্রশ্ন করত। আজ কি আমি অলস হলাম, রেগে ভুল করলাম, সন্দেহে কাউকে কষ্ট দিলাম, লোভে পা বাড়ালাম, নাকি গাফলতে সময় নষ্ট করলাম? কারণ সে জানতো শয়তানের সেই ছাগলগুলো আজও মানুষের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তুমি আজ কোন ছাগলের দড়ি হাতে নিয়ে ঘুরছো তা কি নিজেকে জিজ্ঞেস করেছো?